আসসালামুআলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এফএনএফ কুকিং এ আজকের আয়োজন আপনাদেরকে তৈরি করে দেখাবো ভিন্ন ধর্মী একটি ভর্তার রেসিপি। আলু ভর্তা কিন্তু আসলে অনেক রকম ভাবেই তৈরি করা যায়, তবে আমি চেষ্টা করেছি সম্পূর্ণ নতুন এবং ভিন্নভাবে আজকের এই আলু ভর্তা রেসিপিটা আপনাদেরকে দেখানোর জন্য। আমরা সবসময়ের জন্য চেষ্টা করি স্বাদের পরিবর্তন আনার জন্য ভিন্নধর্মী ভর্তার রেসিপি ট্রাই করতে। তো আশা করছি আজকের এই ভর্তার রেসিপিটি সবার কাছে ভালো লাগবে, আর রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। তো ভর্তাটা তৈরি করার জন্য এখানে আগে থেকে বেশ কয়েকটা আমি আলু ভালোভাবে সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন একটা এ ধরনের ভেজিটেবল গ্রেটারের সাহায্যে আলুগুলোকে একটু গ্রেট করে নিচ্ছি। আপনি চাইলে এখানে হাত দিয়ে এটা ভেঙেও নিতে পারেন, তবে অবশ্যই চেষ্টা করবেন এখানে কিন্তু একদম আলুটাকে ভর্তা করে ফেলা যাবে না, মানে একটু আধা ভাঙা করে এটাকে নিতে হবে। মানে কিছু কিছু জায়গায় যেন আলু একটু আস্ত থাকে, একদম মিহি করে ফেলা যাবে না। তো কিছুটা আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি এবং কিছু আলু হাত দিয়ে একটু ভেঙে নিয়েছি। তো ঠিক এরকমভাবে এটাকে নিতে হবে। তো এখন চলে যাচ্ছি ভর্তাটা তৈরি করতে। তো চুলায় একটা প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে এখানে কয়েকটা শুকনা মরিচ দিয়ে দিলাম। এখন শুকনা মরিচটাকে একটু ভেজে নিব। তো শুকনো মরিচটা আমার ভাজা হয়ে গিয়েছে। এখন এটা আমি তুলে সাইডে রেখে দিচ্ছি। তারপর সেম প্যানে এখানে একটা টমেটো আমি একটু ফালি করে কেটে নিয়েছিলাম। তো সেই টমেটো ফালিটা দিয়ে দিচ্ছি। তারপরে এখানে দিয়ে দিব কয়েকটা আস্ত রসুন। রসুন এবং টমেটোটাকে এখন একটু উল্টে পাল্টে ভেজে নিব। তো রসুনটাও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবং টমেটোও সেদ্ধ হয়ে গিয়েছে। তো এটা ভাজা ভাজা হয়ে গিয়েছে, এখন এটা আমি তুলে সাইডে রেখে দিচ্ছি। তারপর সেম প্যানে আবারও দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং কাঁচা মরিচ কুচি। পেঁয়াজ এবং কাঁচা মরিচ কুচিটা দিয়ে দেওয়ার পর ৩ থেকে ৪ মিনিটের মতো একটু ভেজে নিচ্ছি। আর পেঁয়াজ এবং কাঁচা মরিচটাকে কিন্তু একেবারে ভেজে নরম করে ফেলা যাবে না, মানে এটা যেন আধা সিদ্ধ হয় সেরকমভাবে ভাজতে হবে। তো ভাজার পর এখন দিয়ে দিয়েছি গ্রেট করে রাখা আলু। আলুটা দিয়ে দেওয়ার পর এখন চুলার আঁচটা মিডিয়াম থেকে সামান্য পরিমাণ বাড়িয়ে ৩ থেকে ৪ মিনিটের মতো এর সঙ্গে একটু ভেজে নিব, মানে পেঁয়াজ কাঁচামরিচের সঙ্গে। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার কারণে দেখুন এর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে যে টমেটো এবং রসুনটা ভেজে নিয়েছিলাম সেটা। তারপর সবকিছু একত্রে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আর স্প্যাচুলার সাহায্যে টমেটোটাকে এভাবে একটু আধা ভাঙা করে নিতে হবে, মানে টমেটো এবং রসুনটাকে। তারপর আবারও ৩ থেকে ৪ মিনিটের মতো সময় নিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি চাট মশলা পাউডার এবং সামান্য পরিমাণে দিয়ে দিয়েছি এখানে ভাজা জিরার গুঁড়ো। তারপর আবারও সবকিছু একত্রে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে মিডিয়াম থেকে সামান্য পরিমাণ বাড়ানো আছে, হাই হিটে কিন্তু এটা ভাজা যাবে না, সেক্ষেত্রে দেখা যাবে যে খুব তাড়াতাড়ি এটা আবার পুড়ে যেতে পারে। আর আগে যে শুকনো মরিচটা ভেজে রেখেছিলাম সেখান থেকে ৩টার মতো শুকনো মরিচ হাত দিয়ে একটু ভেঙে তারপরে দিয়ে দিলাম। এই ভর্তা তৈরিতে আসলে শুকনো মরিচ এবং কাঁচা মরিচ আমি দুটোই দিয়েছি। আমার কাছে দুটোর ফ্লেভার ভালো লাগে। আর আপনি যদি এখানে কাঁচা মরিচটা না দিতে চান তো পুরোটা কিন্তু শুকনো মরিচ দিয়েও করা যাবে। তারপর এখন দিয়ে দিচ্ছি সবশেষে স্বাদমতো কিছুটা লবণ। তো লবণটা দিয়ে দেওয়ার পর আবারও এটাকে ভালোভাবে মিশিয়ে একটু ভেজে নিচ্ছি। তো ভর্তাটা আমার প্রায় শেষের দিকে।
চুলা থেকে এটা নামানোর আগে এখানে দিয়ে দিতে হবে স্বাদ মতো কিছুটা ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা দিয়ে দেওয়ার পর আবারও একটু সবকিছু একত্রে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো ভর্তাটা আমার তৈরি করা হয়ে গিয়েছে। এটা চুলা থেকে এখন নামিয়ে একটা সার্ভিং বলে আমি সার্ভ করব। এই ভর্তাটা আসলে সাদা ভাত দিয়ে খেতেও ভালো লাগে, আবার আপনি চাইলে এটা রুটি বা পরোটার সঙ্গেও খেতে পারেন, সেটাতেও কিন্তু খুব ভালো লাগে। তো আলু ভর্তা কিন্তু আমি আগেই বলেছি বিভিন্ন রকম পদ্ধতিতে তৈরি করা যায়। তো আমি চেষ্টা করেছি স্বাদ অটুট রেখে এবং ভিন্ন পদ্ধতিতে আলু দিয়ে একটি ভর্তা রেসিপি আপনাদেরকে দেখানোর জন্য। তো আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আর আমার চ্যানেলে আপনি আর কোন ধরনের রেসিপি দেখতে চান চাইলে কিন্তু সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার পছন্দ মতো আমি নেক্সট ভিডিওটাও তৈরি করে দেখানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।